গ্রামের মানুষ সহজ সরল হতে পারে, কিন্তু আমি হালক। শরীরে জোর না থাকলে কি হবে? বুদ্ধিতে আমি ওস্তাদ। ধুর, বাজারে ইলিশের যা দাম, মাছের ব্যবসায় লাটে উঠলো। পকেটে তো টাকা নাই, এখন কি করি? আরে এই পাঙ্গাস মাছটা তো সেই রকম চকচকে, একটু বুদ্ধি খাটালে এইটাকেই ইলিশ বলে চালায় দেওয়া যাবে। পাবলিক এই যে ভাই সব নিয়ে যান চাঁদপুরের টাটকা ইলিশ, একদম নদীর জল থেকে সোজা ডাঙায়। মিস করলে পস্তাবেন। কি রে হাল্ক, ইলিশ তো মনে হচ্ছে না, কেমন যেন গোলগাল দেখাচ্ছে। আরে ভাই, সন্দেহ করবেন না, এই ইলিশ ডায়েট করতো তাই একটু মোটা হয়ে গেছে, কিন্তু স্বাদ উফ, একবারে খাসা। বাইরের মানুষকে তো টুপি পরালাম, পকেট গরম। এবার বাড়ি যাই, দাদিকে গিয়ে একটু পাম দিতে হবে। ওরে আমার চশমাটা কই গেল? চোখে তো কিচ্ছু দেখি না। শরীরটাও আজ ভালো লাগছে না রে। দাদি গো, তোমার আদরের নাতি এসেছে। আজ তোমার জন্য চাঁদপুরের সেরা ইলিশটা নিয়ে এসেছি। শুধু তোমার জন্য? ওরে আমার দাদু ভাই, তুই তো অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছিস। দে দে, আজ মজা করে রাঁধবো। যাও দাদি, যাও, পাঙাশ রাঁধো আর ইলিশ ভাবো। আজকের দিনটা তো কেল্লাফতে। কি রে, মাছটা কাটছি কিন্তু ইলিশের সেই গন্ধ তো পাচ্ছি না। কেমন যেন ভটকা গন্ধ। মাছ ভাজছি ঠিকই, কিন্তু ইলিশের গ্রান নাই কে। ওই হাল্ক, তুই কি আমারে ঠকালি নাকি? কি গো দাদি, দেরি করছো কেন? দাও দাও। দাও, গরম ভাতের সাথে ইলিশ ভাজা হ্যাঁ। খেয়ে বলো কেমন হয়েছে। থু থু, এইটা কি ইলিশ? এইটা তো পাঙাশ, গন্ধে মুখে দেওয়াই যাচ্ছে না। ওরে হারামজাদা, তুই নিজের দাদিকেও ভেজাল খাওয়াস? দাঁড়া, তোকে আজ আমি ইলিশ খাওয়াচ্ছি। আজ তোর একদিন কি আমার একদিন। কই গেলি তুই? দাদি মাফ করে দাও, আর করব না। আজ তোকে আমি জ্যান্ত চিবিয়ে খাবো, বদমাইশ ছেলে। পাঙ্গাসকে বলিস ইলিশ?